ছেলের ওয়াইফ ছিলেন আপনি, ঘটনা কি? ঠকায় বিয়ে দেওয়া হয়েছে? আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছে, এটা কি ইসলাম শরীয়ত মোতাবেক? কোর্ট ম্যারেজ করছে। ছেলের বউকে ভাগিয়ে নিয়ে ধুমধাম করে বিয়ে করলেন 60 বছর বয়সী জন্মদাতা পিতা। নওগাঁয় আপন পুত্রবধূকে নিয়ে উদয় হওয়া এবং পরবর্তীতে প্রথম স্ত্রীর হাতে ফ্ল্যাটে আপত্তিকর অবস্থাতে ধরা পড়ার এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। 3-4 মাস আপনার ছেলের সংসার করলো, তাকে আপনি বিয়ে করলেন কেন? আপনার তো বউ ছিল, সে অসহায়। ঘটনাটি নওগাঁ সদরের রাজাপুর এলাকায়। স্থানীয় ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় 5 বছর পূর্বে এক তরুণীর সাথে নিজের ছেলের পারিবারিকভাবে বিয়ে দেন 60 বছর বয়সী এক স্কুল শিক্ষক। তবে বিয়ের পর থেকেই স্বামীর মানসিক ও শারীরিক সমস্যার অজুহাত তুলে তার সাথে সংসারের কথা অস্বীকৃতি জানান ওই তরুণী। ওনার ছেলে অসুস্থ সেই কথা আমাকে বলেনি, ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমাকে বলেছে, ওনাকে জিজ্ঞেস করেন। এই সুযোগে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে গড়ে ওঠে অনৈতিক ঘনিষ্ঠতা, যা এক পর্যায়ে লোকচক্ষুর আড়ালে গভীর শারীরিক সম্পর্কে রূপ নেয়। আপনার ছেলের ওয়াইফ কতদিন হিসাবে ছিল? 3-4 মাস। শ্বশুরের সাথে সম্পর্ককে পরিণতিতে রূপ দিতে এক পর্যায়ে স্বামীকে ডিভোর্স দিয়ে বারবারই চলে যান ওই পুত্রবধূ। এরপর পরিবার ও সমাজের চোখ ফাঁকি দিতে নওগাঁ শহরের একটি ফ্ল্যাট বাসায় ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন 60 বছরের শ্বশুর ও তার তরুণী পুত্রবধূ। ওনার ছেলের সংসার কতদিন করছেন? আমি ওনার ছেলের সাথে সংসার করি। প্রথম স্ত্রীর সন্তানদের সন্দেহ রাতে ওই শিক্ষক দিনের বেলা তাদের সময় দিলেও রাতের আধারে নতুন স্ত্রী রূপে পুত্রবধূর কাছে চলে যেতেন। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর প্রথম স্ত্রীর গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাট বাড়িতে হানা দিয়ে নিজের স্বামী পুত্রবধূকে আপত্তির অবস্থায় আদালতে আটক। এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন? উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে, দিয়ে আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছে। আপনি কি বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে আপনার ছেলের ওয়াইফকে নিয়ে আপনার স্বামী তিনি নিয়ে এসে এই ফ্ল্যাটে উঠে আছে। এটা কতদিন থেকে আছেন? হাতে ধরা পড়ার পর প্রথম স্ত্রী তোপের মুখে ওই শিক্ষক ও পুত্রবধূ দাবি করেন তারা কোর্ট ম্যারেজ ও শরীয়ত মোতাবেক রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। পুত্রবধূর দাবি তাকে ঠকিয়ে এক মানসিক ভারসাম্যের ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, তাই নিজের অধিকার ও ভালোবাসা টানেই তিনি শ্বশুরকে বিয়ে করেছেন এবং এতে অন্যায় কিছু দেখছেন না। আমার ওনাকে বিয়ে করার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করছি। ঠকাই- আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না, সংসার করিও না। অপরদিকে প্রথম স্ত্রী কান্না ভেঙে পড়ে জানান তাকে কোনো তালাকনামা বা ডিভোর্স না দিয়েই সম্পূর্ণ জালিতে করে পুত্রবধূকে বিয়ে করে সংসার করছেন তার স্বামী। আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে, আপনাকে কি কোনো তালাকনামা কি পাঠাইছে? পবিত্র পারিবারিক ও সামাজিক বন্ধন ভেঙে নিজের আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার এই নজিরবিহীন লজ্জাজনক ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? মানসিক ভারসাম্যহীনতার দোহাই দিয়ে শ্বশুর এমন বিকৃত বিয়ে কোনো সুষ্ঠু সমাজ মেনে নিতে পারে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। সমাজের বুকে লুকিয়ে থাকা এমন নৈতিক অবজ্ঞা সৃষ্টিকে সদস্যদের মুখোশ উন্মোচন করতে এবং সামাজিক সচেতনতা বাড়তে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। অবজ্ঞার এমন বাস্তব ও লোমহর্ষক গল্প প্রতিদিন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।